নমস্কার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন। কিছুদিন আগে ট্রেড লাইসেন্স মানে পঞ্চায়েত এলাকা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম শিল্পসাথী পোর্টাল থেকে নয়, অন্য একটি পোর্টাল থেকে কিভাবে আবেদন করা যাচ্ছে এবং পেমেন্ট করা যাচ্ছে। কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেই পোর্টালে অ্যাপ্লাই করা গেলেও পেমেন্ট রিলেটেড কিছু প্রবলেম আসছে এবং শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স মানে পঞ্চায়েত এলাকা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার যে প্রক্রিয়া সেটি আবার শুরু হয়ে গেছে। তাই আজকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি। গুগলে প্রথমে লিখে সার্চ করবেন silpasathi.wb.gov.in। এই পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য উপরের দিকে অ্যাপ্লাই অনলাইন বলে যে সেকশনটি আছে ওটির উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই জন্য ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আসার পর এখানে অনেকগুলি অপশন ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনাকে প্রথম এমএসএমই রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য এমএসএমই সেক্টর এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। তারপর আপনার উদ্যম আধার বা এমএসএমইর যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি এখানে পুট করে কন্টিনিউ করবেন। যদি আপনার এমএসএমই সার্টিফিকেট না থাকে তাহলে নিচের এই অপশনে এসে গো করলে এমএসএমই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। যদিও এই রিলেটেড ভিডিও আমি 7 মাস আগেই বানিয়েছিলাম, সম্ভব হলে সেটি একবার দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে এসে আপনি যদি এমএসএমই বলে সার্চ করেন তাহলে কিন্তু এখানে এই সিস্টেমটা কি আছে বা রেজিস্ট্রেশন প্রসেসটা কি আছে বা এমএসএমই রেজিস্ট্রেশন করার পর আপনারা শিল্পসাথী পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে পাবেন সেটি একবার দেখে নেবেন। যদিও এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনারা এই ভিডিওটি খুঁজে পাবেন। ভিডিওটির থাম্বনেল একবার দেখে নিন, আপনাদের বুঝতে বা খুঁজে পেতে সুবিধা হবে। আইডি পাসওয়ার্ড কি করে পাবেন এবং এমএসএমই রেজিস্ট্রেশন কি করে করবেন এটি রিলেটেড ভিডিও বানাতে গেলে সেটা সম্পূর্ণ একটা আলাদা টপিক হয়ে যাবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আশা করব আপনারা সেই পুরাতন ভিডিওটি দেখে এই পোর্টালের বা শিল্পসাথী পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর ওপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। এই পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পর অন্য কোনো অপশনে আপনার হাত দেওয়ার দরকার নেই। পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য সোজাসুজি অল সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ বলে যে অপশনটি আছে এখানে ট্রেড লিখে সার্চ করবেন। ট্রেড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুটি অপশন খুলে যাচ্ছে, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স এবং মিউনিসিপ্যালিটি এলাকার ট্রেড লাইসেন্স, যেটা টেম্পোরারি বন্ধ আছে। পঞ্চায়েত এলাকার জন্য ওপরের PNRD এই অপশনটায় টিক মার্ক দিয়ে ক্রিয়েট CAF এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বিজনেস রেফারেন্স আইডি এখানে ওপেন হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। আগের পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স ফিল করার যে নিয়ম ছিল একই আছে, তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর নেম অফ দ্য ট্রেডের জায়গায় আপনার দোকানের কি নাম সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট ট্রেড টাইপ এই ঘরটায় সিলেক্ট করে আপনার দোকানটা কি টাইপের দোকান সেটা সিলেক্ট করবেন। ধরুন আপনার দোকান হচ্ছে মোটরসাইকেল রিপেয়ারিং এর, সেক্ষেত্রে অটোমোবাইল লিখে সার্চ করলে আপনাদের সামনে ভ্যারাইটি অপশন ওপেন হয়ে যাবে। যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি রিপেয়ারিং শপ হয় অটোমোবাইল রিপেয়ারিং এটা সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। এবার যদি মনে হয় ট্রেড টাইপটা আপনি চেঞ্জ করবেন বা আরো কিছু অ্যাড করতে চান তাহলে ঠিক একইভাবে এই জায়গায় আবার ক্লিক করবেন। আপনার দোকান থেকে আর যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন এখান থেকে আমি সিলেক্ট করছি মোবাইল রিচার্জ কার্ড, এটা সিলেক্ট করছি। তারপর বাইরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা উপরে চলে এলো। এটা একদম সিম্পল ব্যাপার, আপনারা প্রত্যেকেই জানেন। তারপর অ্যাড্রেস ডিটেলের জায়গায় আপনার দোকানটা কোন অ্যাড্রেসে অবস্থিত সেটা এখানে পুট করতে হবে। প্রথমে ভিলেজ, তারপর সংসদ নাম্বার, তারপর কোন পাড়ায় আপনার দোকানটি আছে, যদি বাজারে থেকে বাজার লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন পিনকোড সবকিছু দেবেন। মনে রাখবেন এগুলো কিন্তু আপনার দোকানটা কোন জায়গায় অবস্থিত সেটার অ্যাড্রেসটা দিতে হবে, আপনার নিজের অ্যাড্রেস এখানে কিন্তু হবে না। তারপর দোকানটা যে মৌজায় অবস্থিত সেই মৌজার জেল নাম্বারটা পুট করবেন, দাগ নাম্বার পুট করবেন এবং খতিয়ান নাম্বারটা পুট করে দেবেন। স্ক্রোল করে একটু নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন যিনি অ্যাপ্লাই করছেন মানে দোকানের যিনি মালিক আছে তার ডিটেল এখানে দিতে হবে। প্রথমে তার নাম, তার বাবার নাম কিংবা গার্জেনের নাম, তারপর তার একটা আইডেন্টিটি প্রুফ এখান থেকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে আপনি প্যান কার্ড, আধার কার্ড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আধার কার্ড সিলেক্ট করবেন, পর এখানে আধার নাম্বারটা ওই ব্যক্তির পুট করে দিতে হবে। তারপর দোকানটা যে নেওয়া হচ্ছে সেটা কি টাইপের দোকান, জয়েন্ট না পার্সোনাল না অটোনমাস বাড়ি সেটা সিলেক্ট করতে হবে। নিজস্ব দোকান হলে পার্সোনাল সিলেক্ট করবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, মানে আপনি যে পঞ্চায়েত এলাকায় থাকেন সেই পঞ্চায়েত এলাকারই বাসিন্দা কিনা, তাহলে জিপি সিটিজেন করবেন, অন্যথায় আউটসাইডার করবেন। এটা আপনাদের যেটা সঠিক মনে হবে সেটা করবেন। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন। এরপর আপনাকে পুট করতে হবে যিনি অ্যাপ্লাই করছেন তার অ্যাড্রেস। যদি তার অ্যাড্রেস এবং দোকানের অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই অপশনটায় টিকমার্ক দেবেন। যদি আলাদা হয় তাহলে টিকমার্ক দেওয়ার দরকার নেই। দোকানের যিনি মালিক আছেন তার অ্যাড্রেস পুট করার জন্য এখানে ভিলেজ, সংসদ, পাড়া পরপর পুট করে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার দোকানের বাউন্ডারি ডিটেল দিতে হবে। আপনার
দোকানের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি আছে সেটা পুট করে দেবেন। যদি পূর্ব দিকে রাস্তা থাকে রাস্তা পুট করবেন, পশ্চিমে যদি কোনো বিল্ডিং থাকে সেটা পুট করবেন, এই সিকোয়েন্সে পুট করে দেবেন। তারপর নেম অফ দ্য কোম্পানি, এই জায়গায় আপনি আপনার দোকানের যে নামটি দিয়েছেন সেটা পুট করলে অটোমেটিক সবকিছু এখানে ফিল হয়ে চলে আসবে। আপনার দোকানে কতজন কাজ করে সেটা এখানে লিখে দেবেন, একজন কি দুজন। তারপর কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সেটা এখানে দিয়ে দেবেন। যদি নতুন দোকান হয় তাহলে একদম মিনিমাম রাখবেন। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেই দোকান থেকে সেটা এখানে দিয়ে দেবেন। নতুন দোকান হলেও এটা মিনিমাম রাখবেন, 1 টাকা রাখলেও হবে। ক্যাটাগরি অফ ফিস, এটা আপনাকে সঠিকটা চুজ করতে হবে। যদি আপনি প্রফেশনাল ট্যাক্স না দেন বা ছোট দোকান হয় তাহলে প্রথমেরটা সিলেক্ট করবেন। যদি প্রফেশনাল ট্যাক্স দেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আর এখানে বলে রাখা দরকার, প্রত্যেকটা এস্টাবলিশমেন্টের যে ফি পেমেন্ট করবেন সবগুলোই কিন্তু 3 বছরের জন্য বৈধ। এখানে দেখতে পাচ্ছেন 3 বছরের জন্য 150 টাকা। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে দুটি ডকুমেন্টস। একটি হলো আইডেন্টিটি প্রুফ, যেটা আপনি সিলেক্ট করেছিলেন, ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড, সেটা আইডি প্রুফ আপলোড এই অপশনে আপলোড করবেন 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবং যদি আপনার পর্চা থাকে বা ট্যাক্সের রসিদ থাকে বা যদি ভাড়া দোকান হয় কোনো এগ্রিমেন্ট থাকে সেই পেপারটা আপলোড করতে হবে 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। যদিও এখানে বলে রাখা দরকার 16 কেবির পিডিএফ ফরম্যাট বোঝা একটু মুশকিল, তাও কিন্তু আপনাকে ওই সাইজেরই করতে হবে। প্রথমে চুজ ফাইল অপশন ক্লিক করবেন, তারপর যে পিডিএফটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এবং আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু জিনিসটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনি যে ফর্মটি ফিল করলেন সেটা এখানে শো হবে। স্ক্রোল করে একবার ভালো করে মিলিয়ে নেবেন সবকিছু ডিটেল এখানে ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আই হেয়ার বাই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট ফিস পেমেন্ট করতে পারবেন না, আবার আপনি ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন। ড্যাশবোর্ড অপশনে আসার পর এখানে পে নাও বলে একটা অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কনফার্ম পেমেন্ট বলে একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন ফিসটা পেমেন্ট করার জন্য। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম পেমেন্ট অপশন শো হচ্ছে। যেহেতু ইউপিআই একটি পপুলার পেমেন্ট অপশন সেই জন্য ইউপিআই সিলেক্ট করবেন, ফোনপে সিলেক্ট করবেন, আপনারা গুগল পেও করতে পারেন। এখানে আপনার ফোনপে ইউপিআই আইডিটা পুট করে ভেরিফাই করবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আপনার ফোনের ফোনপে অ্যাপটা ওপেন করবেন, সেখানে দেখতে পাবেন 150 টাকা পেমেন্ট করতে হবে, এরকম একটি নোটিফিকেশন হয়েছে। সেখান থেকে সরাসরি আপনি পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। সেখানে আপনি ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন শো হচ্ছে এবং সার্টিফিকেটটা 28/1/2024 অ্যাপ্লাই হয়েছে এবং এর ভ্যালিডিটি 31/3/2026, মানে 3 বছর। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই আপনার সামনে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। এইভাবেই আপনারা কিন্তু অনলাইনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে শিল্পসাথী পোর্টাল থেকে। ভিডিও দেখে কোনো রকম অসুবিধা হলে ডিসক্রিপশনে দেওয়া পূর্ববর্তী আমার যে ভিডিওগুলি আছে সেগুলো দেখে নেবেন, সেখানে আরো ব্রিফলি আমি সবকিছু ডিসকাস করেছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।